से आए पीएससी चेयरमैन, पीपल रिप्रेजेंटेटिव, मेरे मीडिया একটা শ্রেষ্ঠ আসনে ছিল, সেটাকে পুনরুদ্ধার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। G20 যে এখানেও আমাদের ত্রিপুরাতেও G20 টিম এখানে এসেছিল, যে সায়েন্স 20 করে এখানে, তো ওনারও বিভিন্ন থেকে এখানে এসছেন। ত্রিপুরাতে আসার পর ওনারা বলছেন যে ত্রিপুরা সুন্দর জায়গা আমরা ভাবতেও পারিনি। এখানে আমার ছোট ছোট বোনেরা মেয়েরা আছেন, আমি ওনাদের কাছে বলবো যে হোয়াটসঅ্যাপ তো আছেই, যাতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ত্রিপুরার যে বিভিন্ন পর্যটন ক্ষেত্র, ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পর্যটন কেন্দ্র, সেগুলো সবাই যেন সমস্ত পৃথিবীকে দেখা, সেই আবেদন আমি রাখবো। তাতে করে ত্রিপুরাকে সবাই চিনবে। এখন মানুষ ত্রিপুরাকে জানে, চিনে, সবই বুঝেন, কিন্তু আমাদের চেষ্টার কোনো অবস্থায় যাতে খামতি না থাকে। আগে কথায় কথায় ভারতবর্ষে আঘাত আনত, আমরা পাকিস্তানের যে টেররিস্টদের আমরা দেখতাম, আমাদের সোলজার যারা আছেন, বিএসএফ হোক, আর্মি হোক, তাদেরকে গলা কেটে ভারতবর্ষে ফেলে রেখে দিত। পার্লামেন্টে আক্রমণ করেছে, বোম্বের কাহিনী আপনারা সবাই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ববান নেন, আমরা সবাই দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক। এর করার পর ওদের ঘরে ঢুকে আমাদের সোলজাররা সেখানে ওদেরকে আঘাত যখন আনলো, তারপর কিন্তু এখন আর শব্দ নেই। এখন কিন্তু আর পাকিস্তান আগে যে কাজটা করতো সেটা করতো না। চীনও আমাদের কথায় কথায় আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার আমাদের এখনো চীন কিন্তু দখল করে রেখেছে, কিন্তু এখন কিন্তু আর সাহস পায় না যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ঢুকে যাওয়া, সেই সাহস এখন আমরা দেখতে পাই না। আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রীজি দায়িত্বভার নেওয়ার পর আপনারা দেখেছেন পর পর ত্রিপুরাতে বিশেষ করে মানে সিকোয়েন্স অফ অর্ডার কন্টিনিউয়াসলি 7 জন জনজাতি সম্প্রদায়ের ব্যক্তিত্বকে পদ্মশ্রী দিয়ে তাদেরকে সম্মান জানিয়েছেন, সবাই আমরা জানি। শুধু তাই নয়, আমাদের এক জনজাতি রাজ পরিবারের সন্তান কিছুদিন আগে আমাদের জিষ্ণুদেব বর্মন মহোদয়কে, একটা ছোট রাজ্য ত্রিপুরা, সেখান থেকে ওনাকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যে গভর্নর বানিয়েছেন। এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমরা জনজাতিদের জন্য বিভিন্ন প্রকল্প, আপনারা জানেন যে অলরেডি আমরা 1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি এবং তার গাইডলাইন্স আছে। এই গাইডলাইন্সের ব্যতিরেকে কেউ কারোর ক্ষমতা নাই কিছু করার। উনাদের যেসব নীতি নির্দেশিকা থাকবে সেইভাবেই করবে, উনারাই অ্যাপয়েন্টমেন্ট দেন কাকে কি কিভাবে করতে হবে। সেই জনজাতি এরিয়াতে তার রাস্তাঘাট, শিক্ষা দীক্ষা, তার উন্নতির কারণে সেই লোন আমরা নিয়েছি। অনেকে অনেক কথা বলেন, বিদ্রুপ করেন, কিন্তু আসল ঘটনা না জেনেই তাদের অভ্যেস হয়ে গেছে বিরোধিতা করা। এবং আমি বলবো এখনো সময় আছে, মানুষ কিন্তু সবাই বুঝে, বিরত থাকুন, এইসব কথার থেকে বিরত থাকুন।